হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তা কি আর্য কারা। তো এটি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রির 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো প্রথমেই বলা যায় যে আর্য কারা, এই নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে প্রবল মতভেদ রয়েছে, অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত পোষণ করেছেন যে আর্য কারা নিয়ে। তো দেখো, প্রথমেই বলা হয়েছে যে আর্য শব্দটির আক্ষরিক অর্থ হলো কি সৎ বংশজাত। ঠিক আছে, এক্ষেত্রে বোঝা যায় যে সৎ বংশজাত বলার মাধ্যমে বোঝানো হয়েছে যে আর্য নির্দিষ্ট একটি জাতি। সুতরাং আর্য শব্দটির আক্ষরিক অর্থ কি সৎ বংশজাত, তার মানে বোঝানো হচ্ছে যে আর্য বলতে মূলত একটি জাতিকে বোঝানো হয়েছে। তবে দেখো, বলা হয়েছে যে কিন্তু শব্দটি কখনো জাতিবাচক আবার কখনো ভাষাবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। তো এই যে আর্য শব্দটির আক্ষরিক অর্থ সৎ বংশজাত হলেও কিন্তু আর্য যে শব্দটি, এই আর্য শব্দটি কখনো বা জাতিবাচক অর্থে কখনো বা ভাষাবাচক অর্থে কি হয়, ব্যবহৃত হয়। ঠিক আছে, দেখো যেমন এখানে বলা হয়েছে যে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে পার্সিক সম্রাট দারিউস নিজেকে আর্য বংশভূত বলে দাবি করেছেন। তিনি বলেছেন যে তিনি আর্য বংশভূত। তো এর মাধ্যমে তিনি মূলত আর্য শব্দটিকে একটি জাতিবাচক অর্থে ব্যবহৃত করেছেন। তিনি জাতিগত দিক থেকে আর্য শব্দটিকে দেখেছেন আর কি। তারপরে দেখো যে আর্য শব্দটিকে জাতিবাচক অর্থে ব্যবহার করে আর্য জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করেছিলেন হিটলার ও কি তার নাৎসি দল। ঠিক আছে, অর্থাৎ আর্য শব্দটিকে জাতিবাচক বা আর্য শব্দটির জাতিবাচক অর্থে ব্যবহার করে আর্য শব্দটির যে প্রাধান্য তা প্রমাণ করার চেষ্টা করেছিলেন হিটলার এবং কি ও তার নাৎসি দল। অর্থাৎ দারিউস সহ হিটলার এবং তার যে নাৎসি দল, তারা কিন্তু দেখতে গেলে বলা হয় যে তারা আর্য শব্দটিকে জাতিবাচক অর্থে ব্যবহৃত করেছেন। তারা মূলত বলতে চেয়েছেন যে আর্য হলো একটি নির্দিষ্ট কোনো জাতি। ঠিক আছে, এবং তারা সেই আর্য জাতির বংশভূত, ফলে তাদেরও শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হচ্ছে। তার পাশাপাশি কি হচ্ছে, আর্য শব্দটির তারা জাতি বলে আর্য শব্দটির জাতিগত অর্থে তারা ব্যবহৃত করার প্রাধান্য দেখিয়েছেন। ঠিক আছে, তারপরে দেখো কিন্তু বলা হয়েছে যে কিন্তু বৈদিক সংস্কৃত ভাষায় আর্য শব্দটি কখনোই জাতিবাচক অর্থে ব্যবহৃত হয়নি। সংস্কৃত ভাষায়, বৈদিক যে সংস্কৃত ভাষায়, সেখানে কিন্তু আর্য শব্দটি জাতিবাচক অর্থে ব্যবহৃত হয়নি। যেমন বলা হয়েছে যে দারিউস এবং হিটলার তার নাৎসি দল আর্য শব্দটিকে জাতিবাচক দিক থেকে দেখলেও, ঠিক আছে, কিন্তু সংস্কৃত ভাষায় আর্য শব্দটি কিন্তু জাতিবাচক অর্থে ব্যবহার করা হয়নি। দেখো, বলা হয়েছে যে তখন শব্দটি আধুনিক ভদ্রলোক অর্থে ব্যবহৃত হয়। সংস্কৃত ভাষাতে আর্য বলতে মূলত ভদ্রলোককে বোঝানো হতো। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে ভাষাতাত্ত্বিকবিদগণ আর্য বলতে একটি ভাষা গোষ্ঠীকে বোঝান যার নাম কি ইন্দো ইউরোপীয়। তো বলা হয়েছে যে ভাষাতত্ত্ববিদগণ তারা মূলত আর্য বলতে একটি ভাষা গোষ্ঠীকে বোঝানো হয়েছে, অর্থাৎ একটি নির্দিষ্ট ভাষায় কথা বলা একটি গোষ্ঠীকেই আর্য বলা হয়েছে। ঠিক আছে, যেমন দেখো বলা হয়েছে সেই ভাষার নাম কি ইন্দো ইউরোপীয়। তো দেখো বলা হয়েছে যে সংস্কৃত, ইরানীয়, গ্রিক, লাতিন, জার্মান, তারপরে গথিক, কেল্টিক, এই 7টি ভাষায় এর মধ্যে পড়ে। ইন্দো ইউরোপীয় ভাষার মধ্যে এই 7টি ভাষা পড়ে। এই 7টি ভাষা কি কি? এই 7টি ভাষা হলো সংস্কৃত, ইরানীয়, গ্রিক, লাতিন, জার্মান, গথিক এবং কি কেল্টিক। তো ভাষাতত্ত্ববিদগণের মতে কি এই 7টি ভাষায় যারা কথা বলে তারাই হলো আর্য। ঠিক আছে, সুতরাং আর্য কোনো জাতি নেই, আর্য হলো একটি ভাষা গোষ্ঠীর মানুষ। যারা ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলে তারাই হলো কি আর্য। আর্য কোনো জাতি নয়। ঠিক আছে, দেখো বলা হয়েছে যে
কালের বিভিন্ন ভাষার উদ্ভব এই 7টি ভাষা থেকে হয়েছে। হ্যাঁ, তো বর্তমানে আর্য বলতে কোনো মানব গোষ্ঠীকে না বুঝিয়ে আর্য ভাষা ব্যবহারকারী জনগোষ্ঠীকে বোঝানো হয়। ঠিক আছে, তো প্রখ্যাত ভারত তত্ত্ববিদগণ উইলিয়াম জোন্স, জার্মান পণ্ডিত তথা ভারত অনুগামী ম্যাক্স মুলারও এই অভিমতটি সমর্থন করেছেন। অর্থাৎ বর্তমানকালে বলা হয়েছে যে আর্য কোনো মানুষ গোষ্ঠী নয় বা কোনো জাতির মানুষ নয়, বরং একটি ভাষা ব্যবহারকারী মানুষকেই কি বলা হচ্ছে আর্য। সেই ভাষাটা কি? সেই ভাষাটা হলো ইন্দো ইউরোপীয়। এবং এই মতকে কে কে সমর্থন করেছেন? মূলত উইলিয়াম, তারপরে জার্মান পণ্ডিতগণ, এছাড়া ভারত অনুগামী ম্যাক্স মুলারও কিন্তু এই অভিমতটি সমর্থন করেছেন। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমার আলোচনার বিষয়। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করো। এছাড়া ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ, এটি আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এই দুটো নাম্বার কি 6295916282, এছাড়া 7076398606। তো তোমরা যারা এই সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হতে চাও, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।